এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, নিরপরাধ মানুষ যেন কোনো রোষের শিকার না হয় এবং তারা যেন নিরাপদ থাকে, কতটা আসলে বাস্তবসম্মত? আর কি বললেন প্রধানমন্ত্রী, কি নির্দেশনা দিলেন? বাস্তবায়ন আসলে কতটা কঠিন? দেখুন, আজকে 4 দিনের প্রোগ্রাম ছিল, পুলিশ সপ্তাহের 4 দিন ব্যাপী যে প্রোগ্রামটা, এটা আজকে শুরু হলো এবং একই সঙ্গে এটার প্রতিপাদ্য রাখা হয়েছে যে হচ্ছে আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ। অর্থাৎ বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো সবার আগে বাংলাদেশ, সেটি কিন্তু সব জায়গায় মানে প্রত্যেকটা সেক্টরেই রাষ্ট্রের এই বিষয়টাকে সেট করা হচ্ছে। একটা বিষয় দেখেন যে হচ্ছে আপনি যে প্রশ্নটা করছিলেন যে আসলে যে ব্যাপারগুলো এসেছে যে পুলিশ কে ফ্যাসিবাদী কায়দায় ফ্যাসিবাদী সরকার তাদের নিজেদের ক্ষেত্রে ব্যবহার করেছে, এটি কিন্তু বাংলাদেশের মানে একবারে কালচারাল ব্যাপার, একবারে রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত হয়েছিল। যখন যেই সরকার থাকবে পুলিশ তাদের কথা বলবে, অর্থাৎ পুলিশ যে জনগণের বন্ধু, এটা কিন্তু গত 54 বছরে হয়ে ওঠেনি বাংলাদেশের জন্য। এটি কিন্তু এইবার যেহেতু সরকার প্রধান নতুন সব কিছু নতুন করে শুরু করার চিন্তা করছেন এবং সেই বিষয়গুলো বলছেন, সেই দিকটাই হয়তো তিনি সেই নজরটা দিয়েছেন। তবে একটা বিষয় তিনি কিন্তু বলেছেন যে হচ্ছে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে ফ্যাসিবাদী সরকার এবং পুলিশের উপর নির্ভর করে মানুষের শান্তি ও নিরাপত্তা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার, নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ। দেখুন রাব্বি, একটা বিষয় যে হচ্ছে উনি যখন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী, তখন তিনি বলেছেন যে হচ্ছে বাংলাদেশের প্রায় 21,000 পুলিশ সদস্য কিন্তু শান্তিরক্ষী মিশনে কাজ করেছে এবং তারা শান্তিরক্ষী মিশনে যে ধরনের দায়িত্বশীলতার সঙ্গে এবং যে ধরনের মানবিক আচরণ করেছেন, তিনি কিন্তু এই উদাহরণটা টেনেছেন যে হচ্ছে আপনারা দেশের বাইরে যখন জাতিসংঘের জন্য কাজ করেন যতটা মানবিক আচরণ করেন এবং দায়িত্বশীল আচরণ করেন, বাংলাদেশেও যখন ভিতরে যখন কাজ করবেন তখন জনগণ যেন আপনাদের উপর অনেক বেশি নির্ভরশীল হয়। অর্থাৎ যে কোনো প্রয়োজনে যাতে জনগণ সবার আগে আপনাদের কথা মনে করে, সেই বিষয়গুলো দিকে তিনি তাগিদ দিয়েছেন। কারণ বিগত সময়গুলোতে কিন্তু আমরা দেখেছি যে হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের এমন পরিস্থিতি হয়েছিল যে হচ্ছে কোনো মানুষ যখন কোনো বিপদে পড়তো তখন হচ্ছে আমরা কার কাছে যাব? আমরা কি পুলিশের কাছে যাব? ও না, পুলিশের কাছে যাব না, মানে পুলিশের কাছে যাওয়াই যেন মানুষের আর একটা বিপদকে টেনে আনা বা চলমান যেই বিপদটা আছে সেই বিপদকে আরও বেশি সমৃদ্ধ করা বলা যায়। তো ওই যে পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতিটাকে কিভাবে লাঘব করা যায় এবং 5 আগস্ট পরবর্তী পুলিশের মধ্যে যে এক ধরনের ট্রমা ছিল সেগুলো কাটিয়ে পুলিশ এবং সাধারণ মানুষ কীভাবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রসায়ন, কেমিস্ট্রি তৈরি করা যায়, সেই বিষয়গুলোর উপর তিনি জোর দিয়েছেন। একই সঙ্গে বলেছেন এই যে পুলিশ এইভাবে এইরকম অমানবিক আচরণ কেন করে, সেটার একটা দায় তিনি দিয়েছেন যে হচ্ছে রাষ্ট্রীয় সরকারগুলো হচ্ছে পুলিশকে নিজেদের স্বার্থে, হীন স্বার্থে ব্যবহার করে এবং নির্বাচনগুলোতে। শাফি, পুলিশের পক্ষ থেকে কি বক্তব্য পাওয়া গেল? পুলিশের পক্ষ থেকে আসলে ওইভাবে বক্তব্যগুলো পাওয়া যায় নাই, তবে তারা যে একটা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, একটা রিফর্ম হচ্ছে, মনোভাবের যে পরিবর্তন হয়েছে, এইটা কিন্তু মোটামুটি তারা স্পষ্ট করেছে এবং এই নিয়ে কিন্তু একটা কমিশনও করেছে। সেই কমিশন অনুযায়ী পুলিশের সংস্কার কাজ হচ্ছে এবং সামনের দিকে কিন্তু সেই সংস্কার ধরেই কিন্তু বাংলাদেশের জনগণ এবং পুলিশের মধ্যে একটা সুন্দরতম সম্পর্ক গড়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। শাফি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুলিশকে নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।